আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলো, আজকের দিনের রাজত্ব কার? দুনিয়ার জমিনের মধ্যে শক্তিশালী হওয়ার কারণে দুর্বলদের উপরে জুলুম নির্যাতন স্টিমুলার চালিয়েছ। বলো বলো, আজকের দিনের রাজত্ব কার? সেদিন ফেরাউন কথা বলবে না, হামান কথা বলবে না, কারুন কথা বলবে না, দুনিয়ার স্বৈরাচারেরা কথা বলবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতা দিয়েছিলাম, যাচ্ছে তাই করেছিলা। বলো, আজকের দিনের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব দুনিয়ার কোনো মানুষের নয়। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর নাম ছিল গফফার, আমি আল্লাহর নাম ছিল রহমান, কিন্তু না, আজকে আমার নাম গফফার না, আজকে আমার নাম রহমান না, আজকে আমার নাম হলো কাহ্হার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহা রাগে রাগান্বিত আমার আল্লাহর। দুনিয়ার জমিনের মধ্যে যে যে মানুষের উপরে জুলুম করেছে, প্রত্যেকটা জুলুমের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন দিবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার জমিনের মধ্যে তুমি অন্যায় করেছিলা, অবিচার করেছিলা, ভেবেছিলাম আমার এই সব কিছু কেউ জানতে পারবে না, কিন্তু হে ভাই, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সঙ্গে দুইটা প্রহরী নিযুক্ত করে দিয়েছেন। তুমি ভালো করতেছো, তাও তোমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হচ্ছে, খারাপ করতেছো তাও লিপিবদ্ধ করা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রহরীদেরকে ডেকে বলবেন, আমলনামা পেশ করো। দুইটা দলে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভক্ত করে ফেলবেন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল যাবে জাহান্নামে, আরেক দল যাবে জান্নাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে বলবেন, ও আমার ফেরেশতারা, ইমানদারদের আমলনামা ডান হাতের মধ্যে পেশ করে দাও। আমলনামা নিয়ে সোজা জান্নাতের মধ্যে চলে যাবে। আর দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত রাজিকে ভোগ করার পরেও দুনিয়ার জমিনের মধ্যে অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই নাফরমানকে সোজা ডান হাতে আমলনামা দেওয়া যাবে না। এই নাফরমানের বুকের মধ্যে ছিদ্র করিয়া বাম হাতটা পিছনের মধ্যে দিয়া আমলনামাগুলো পেশ করে দাও। আমলনামাগুলো যখন পেশ করা হবে, আমলনামাগুলো হাতে নিয়ে বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় রে আফসোস, এটা আমাদের কেমন আমলনামা, যে আমলনামা আমাদের ছোট বড় কিছুই কিন্তু আর ছাড় দিচ্ছে না। এ প্রিয় ভাই, দুনিয়ার হায়াতে জিন্দেগি পাইয়া আখিরাতকে ভুলে গেছো। আল্লাহর আদালতে যে প্রত্যেকটা মানুষকে দণ্ডায়মান হতে হবে, কি পুঁজি আমাদের আছে। এই জন্য আজ থেকে পণার প্রতিজ্ঞা করো, এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন বেঁচে থাকব, আল্লাহর ফরমানের উপরে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করব না। আল্লাহর হাবিবের প্রত্যেকটা আদর্শকে নিজের মধ্যে বাস্তবায়ন করে চলার চেষ্টা করব।